ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তার মৃত্যুতে এই আসনগুলোর তফসিল নতুন করে ঘোষণা করতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু ঘটলে নতুন তফসিলের প্রয়োজন হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন। নির্বাচন কমিশন সূত্র বলছে, ৩টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি। কারো মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়ার প্রয়াণে তার মনোনয়ন স্থগিত থাকবে বলে জানানো হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে তফসিল পুনঃঘোষণা করতে হয়। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ৩টি আসনে বিকল্প প্রার্থীও রয়েছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। শেষ পর্যন্ত যাকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে তিনিই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। দিনাজপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ৩ বারের মেয়র। ফেনী ১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনু এবং বগুড়া ৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেত্রী হারানো নয়, বরং দেশের রাজনীতিতে এক বর্ণিল অধ্যায়ের সমাপ্তি। স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আপসীর নেত্রী হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।